সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটি জিনিস, সেটা হলো কাশ্মীরি আচার। নর্মাল কাশ্মীরি আচারের মতো এটা কিন্তু ঘুটা বা নরম হবে না। এটা বলতে পারেন একটা শাহিভাব আছে। এটা আপনারা দেখলেই বুঝবেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, দারুণ মজার একটি জিনিস। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, ঝটপট বানিয়ে ফেলতে পারেন। দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমন মজা। আসুন দেখে নেই কেমন করে তৈরি করা যায়। আমি এখানে এই কয়েকটি আম নিয়েছি। এই আমগুলোর ভিতর কিন্তু আটি হয়েছে। আমগুলো কাটলেই আপনারা বুঝতে পারবেন। এখন এই আমগুলো আমি প্রথমে ছিলে নেব। এই তো আমগুলি ছিলে নিলাম। এখন আমগুলি কেটে নেব। আমগুলি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি যে আম নিয়েছি এখানে 1.5 কেজির মতো আম হবে। এখন এই আমগুলিকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখব, যাতে আমের কষটা বের হয়ে যায়। 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমগুলি আমি ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখানে কিছু আম একটু লালচে আছে, তাতে কোনো সমস্যা নেই। আমগুলি শক্ত আছে। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এরকম শক্ত টাইপের আম নিতে হবে। আমগুলো যদি নরম হয় বা ভিতরের আটি শক্ত না হয়, তাহলে আচারটা ভালো হবে না। আমি এই পানিগুলি শুকিয়ে নেব। সেজন্য আমি এরকম একটা ট্রে নিয়ে তার ভিতরে কিছু কাগজ বিছিয়ে দিয়ে এখন আমগুলি এর ভিতরে ঢেলে দিচ্ছি। ঢেলে আমি 2-3 ঘন্টা ফ্যানের নিচে রেখে পানি শুকিয়ে নেব। 3 ঘন্টা পর আমি এখন আচারটা তৈরি করব। এজন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নিতে হবে। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি, অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে চিনিটা পাতলা হয়ে যাবে। তখন আবার বেশি সময় জাল করে নিতে হবে, আর আম থেকেও অনেক পানি বের হবে। চিনি ও পানিটা দেওয়ার পর কিছু সময় জাল করে নিয়ে যখন শিরাটা বলক চলে আসছে, তখন এর সাথে অ্যাড করে দিলাম আমি এখানে কিছু আদা কুচি করে কেটে নিয়েছি। এখন এই আদাটা এর ভিতরে দিয়ে দিলাম, যাতে করে আদার ফ্লেভারটা চিনির মধ্যে চলে আসে। আরও কিছু সময় জাল করে একটা ঘন শিরা তৈরি করে নিলাম। এখন আমি যে আমগুলি কেটে রেখেছিলাম সে আমগুলি দিয়ে দিচ্ছি। আমগুলি দিয়ে এভাবে নেড়েচেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে জাল করে নেব আরও 6 থেকে 7 মিনিট। 6-7 মিনিট জাল করার পর এখন অ্যাড করে দিলাম আমি এখানে কিছু শুকনা মরিচ এরকম চিকন চিকন করে কেটে রেখেছিলাম। এখন এই মরিচগুলি দিয়ে দিলাম। মরিচগুলি আপনি যেভাবে খুশি কেটে নিতে পারেন। আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি শুধু দেখার সৌন্দর্যের জন্য। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে আরও জাল করে নিব 5 থেকে 6 মিনিট। কিন্তু এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলি ভেঙে যেতে পারে। এই আমগুলি আস্ত থাকলে দেখতে ভালো লাগে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, খুব বেশি নাড়ার দরকার নেই। এভাবে জাল করে নেব এই শিরাটা আরও ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আমটা দেওয়ার পর কিন্তু বেশ কিছু পানি বের হয়েছিল। আমি জাল করে সব পানি শুকিয়ে নেব, কারণ এই আচারে পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। একদম শুকিয়ে নিতে হবে। আমার আচারটা কিন্তু একদম হয়ে গেছে। দেখেন কোনো পানি নেই, সব পানি শুকিয়ে গেছে। শিরাটা একদম ঘন হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর সার্ভ করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাশ্মীরি আচার। এটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় এই আচারটি বানিয়ে সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।